সংস্কার আমরা চাই, কারণ সংস্কার না হলে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে সেও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার আমরা চাই, কারণ সংস্কার না হলে আবার আরেকটা সরকার যদি ক্ষমতায় আসে সেও ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করবে। তো তাহলে আমরা কি বারবার নির্যাতিত নিষ্পেষিত হব? আমরা যখন বাংলাদেশের রাজনীতিতে এসেছি, আজকের এই আন্দোলনের মাধ্যমেও যারা নেতৃত্ব পরিচিত হয়ে একটা দলও গঠন করেছে, 2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো? ওই 18 সালের আন্দোলনের পরিপত্রকে ব্যাক করার জন্যই তো আন্দোলন হয়েছে। পরবর্তীতে 2019-এ যদি আমরা ডাকসুতে উইন না করতাম, তাহলে এই যে আজকে নাহিদ ডাকসুতে আমাদের প্যানেলের কালচারাল সেক্রেটারি পদে নির্বাচন করেছে, আপনার আসিফ সে সময় ফার্স্ট ইয়ার ছাত্র ছিল, অনেকে, আকরাম, অনেক নেতৃবৃন্দ যারা ওই ডাকসু কেন্দ্রিক একটা অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে তারা রাজনৈতিক সচেতনভাবে বিশ্ববিদ্যালয়ে কিছুটা কাজকর্মের মধ্যে দিয়ে এই অ্যাক্টিভিজমের মধ্যে জড়িত হয়, এবং ডাকসুই ছিল তাদের একটা বসার জায়গা, কথা বলার জায়গা। ছবি দেন অনেক সময় আমার আক্তার, অনেকের কম্পারেন্স, অনেকেই তো এই 18-র আন্দোলন আর 19-এর ডাকসু না হলে জুলাই 24 হতো না, হয়তো এই ফেসিবাদের পতন হতো, হয়তো তার আগে হতে পারতো কিংবা পরে হতে পারতো। এবং এই যেই তরুণদেরকে বেস করে পরিবর্তন হয়েছে, এখন যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ম্যাক্সিমামই ছাত্র অধিকার পরিষদ, যেখানে রিয়াদ ভাই, রাশিদুল ইসলাম রিয়াদ ভাই আমাদের প্রবাসী নেতা, ছাত্রদের আমরা দুটো বাসা ভাড়া দিয়েছি একসময় 45,000 টাকা, এবং তারপরে একটা বাসা ভাড়া দিতাম, দুইটা চালাইতে পারতাম না। রিয়াদ ভাইকে বলতাম, ভাই শহীদুল ভাই আছে কিংবা আমাদের প্রবাসী অধিকার পরিষদের নেতারা আছে, কারণ আমাদের তো ফাইন্যান্স নেই, তাদের কাছ থেকে নিয়েই। এবং এটা ঠিক যে আমাদের এই জার্নিতে বিএনপি জামাতের অনেক নেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ অনেকেই ফাইন্যান্সিয়ালি বুদ্ধিভিত্তিক প্রচারণা আন্দোলনের সমর্থন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। সুতরাং এই আন্দোলনটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যে অনেকে মনে করছে যে আমরাই করেছি, আমরাই আন্দোলনের বাপ মা। আন্দোলনের বাপ মা কেউ না, হয়তো অর্গানাইজিংয়ে অনেকে ভূমিকা পালন করেছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে ওই যদি রেটিং করেন, তাহলে এই আন্দোলন তৈরিতে নিজের ঢোল নিজে পেটাচ্ছি না। আমার মতো নির্যাতিত নিষ্পেষিত হয়েছে একটা প্রুফ দেখাতে পারবেন? কে? হু ইজ দিস গাই? নো ওয়ান। এত হামলা মামলার পরেও কিন্তু হাল ছাড়ি নাই। আজকে ধরেন ওই যে বলছি যে ইয়ের কথা, ওই যে হাদিসটার কথা, যে মানুষ বিপদ কেটে গেলে অহংকারী হয়, উৎফুল্ল হয়। তো আজকে যারা অনেকে ট্রল করে, ক্রিটিসাইজ করে, আমাদেরকে নানান কথা বলে, তো আরে ভাই, আমরা যদি সুবিধার জন্য রাজনীতি করতাম, 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই সময় আমরা বিপি হয়েছিলাম। শেখ হাসিনার আজকের এই পতনের জন্য আমরাই প্লট তৈরি করেছিলাম, প্লটের আমরা তৈরি করেছি, অনেকে সেখানে রসদ যুগে সাপোর্ট দিয়েছে, কিন্তু পথটা কিন্তু আমরা হেঁটে গিয়ে আমরা তৈরি করেছি। তো শেখ হাসিনা আমাদেরকে এমন কোনো সুযোগ সুবিধা নাই যা অফার করে নাই, আমরা তো সেই সুযোগ। আপনারা লক্ষ্য করছেন যে 2021 সালের কথাই ভাবেন, মোদি বিরোধী আন্দোলনের আমাদের 64 জন ছাত্র এবং যুবকদেরকে গ্রেপ্তার করেছিল। ওই ক্র্যাকডাউনের বছরই আমাদের যে অঙ্গীকার ছিল, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল ঘোষণা করব, আমরা কিন্তু 26 অক্টোবর আমাদের দল ঘোষণা করেছিলাম।